হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভোট গণনা শেষে আরও একটি নতুন নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি নিয়োগের কথা এক এক করে আলোচনা করব এবং এগুলোর সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো। তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে এইমস কল্যাণী থেকে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো AIMS/K/dentistry/2024/451/377 এবং এটি বেরিয়েছে জুনের 1 তারিখে। এবং এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং নিয়োগ করা হবে একটি প্রজেক্টে। ঠিক আছে, এখানে নিয়োগ করা হবে যে পোস্টে সেটা হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো এবং প্রজেক্টের টাইটেলের নাম দেওয়া আছে। ঠিক আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। ইভ্যালুয়েশন অফ এফিকেসি অ্যান্ড সেফটি অফ ওষুধের নাম প্যারাসিটামল, অ্যাসিডোফেনাক, ঠিক আছে, পেপটিডেজ কম্বিনেশান। বেসিক্যালি একটা ওষুধের কম্বিনেশানের ইফেক্ট জানার জন্য এখানে গবেষণা করা হবে। ঠিক আছে, তো এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে বিডিএস ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, বিডিএস ডিগ্রি থাকতে হবে এবং ডিসিআই অথবা স্টেট ডেন্টাল কাউন্সিলের নাম নথিভুক্ত করে থাকতে হবে। ম্যাক্সিমাম বয়স 28 বছর হতে হবে। ঠিক আছে, এবং ডেট অফ ইন্টারভিউতে যা বয়স হবে সেটাই কনসিডার করা হবে। ঠিক আছে, ডিজারেবল হচ্ছে দেখো এখানে যাদের রিসার্চ অভিজ্ঞতা আছে এবং রিসার্চ মেথোডোলজিতে যাদের অভিজ্ঞতা আছে। ঠিক আছে, তো এখানে গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে ইংরেজিতে এবং বাংলাতে, রিটিন এবং ভার্বাল লিখা এবং বলাতে খুব ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে ইংরেজি এবং বাংলাতে। ঠিক আছে, তাছাড়া দেখো এখানে কী কী ডিউটি করতে হবে। রিসার্চ প্রজেক্ট সাপোর্ট করতে হবে এবং প্রজেক্ট রিলেটেড টাস্ক রেসপন্সিবিলিটিস যেগুলো দেওয়া হবে সেগুলো করতে হবে। ঠিক আছে, এখানে নিয়োগ করা হবে 6 মাসের জন্য, পরে সেটা আরও 1 বছরের জন্য বাড়ানো হতে পারে। ঠিক আছে, বেতন হবে, স্টাইপেন্ড হবে এখানে 28,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এবং এখানে ইন্টারভিউ হবে 1 জুলাই 2024 সকাল 9:30টায়। ঠিক আছে, ইন্টারভিউ হবে সকাল 9:30 থেকে 1 জুলাই 2024 এবং ইন্টারভিউ হবে ডিপার্টমেন্ট অফ ডেন্টিস্ট্রি। ঠিক আছে, এইমস কল্যাণী, পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এবারে তোমরা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু দেখে নাও। তোমাদেরকে অ্যাকোমোডেশন কোনো দেওয়া হবে না, সবই তোমাদের নিজেকে খুঁজে নিতে হবে। ঠিক আছে, এবং তো বন্ধুরা, এটা দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, তোমাদের যদি এই অ্যাপ্লিকেশন ফর্মটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি। ঠিক আছে, এখানে দেখো একটা ডিক্লারেশনও আছে যেটা তোমাদেরকে ফিল আপ করে সাবমিট করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর সময় কী কী সার্টিফিকেট লাগবে সেগুলো এখানে ডিটেলসে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। ঠিক আছে, এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে আইসার ভোপাল থেকে। ঠিক আছে, এখানে নিয়োগ করা হবে প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসেবে একটা প্রজেক্টে। ঠিক আছে, প্রজেক্টের নাম দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড এটা দেখে নাও এখানে। ঠিক আছে, তো এখানে প্রজেক্টের ডিউরেশন হচ্ছে 1 বছর, 1 বছরের জন্য নিয়োগ করা হবে এখানে। ঠিক আছে, এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 9 জুন। ঠিক আছে, 9 জুন 2024 হচ্ছে আবেদনের শেষ তারিখ। ঠিক আছে, এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে যারা এখানে আবেদন করবে তাদেরকে অবশ্যই 2D মেটেরিয়াল, কোয়ান্টাম ইনফরমেশান, স্ক্যানিং প্রোব, মাইক্রোস্কোপি এইসব বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবং নেট, ইউজিসি, সিএসআইআর, এলএস গেট এইসব পাস করে থাকতে হবে। ঠিক আছে, এবং অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ইন ফিজিক্স। ঠিক আছে, এমএসসি ইন ফিজিক্স থাকতে হবে, এমটেক, বিটেক ইন সিএস ফিজিক্স অথবা রিলেটেড কোনো সাবজেক্টে থাকতে হবে এবং সিপিআই থাকতে হবে 7 পয়েন্ট আউট অফ 10। ঠিক আছে, ফার্স্ট ক্লাস অথবা ফার্স্ট ডিভিশন থাকতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে বেতন কত হবে। বেতন হবে 25,000 টাকা প্লাস HRA 60% অফ 25,000 টাকা। ঠিক আছে, সেটা তোমাদের বেতন হবে। তো তোমরা এখানে তোমাদের সিভি, সেখানে তোমাদের সমস্ত কিছু ডিটেলস লিখে 2টো রেফারিজ নাম দিয়ে তোমরা পাঠাবে এই ইমেল অ্যাড্রেসে যেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, এটা তোমাদেরকে পাঠাতে হবে 9 জুন 2024 আগে। ঠিক আছে, আরও ডিটেলসে জানার জন্য তোমরা যাবে এই ওয়েবসাইটে https:/home.isrb.ac.in/phony। ঠিক আছে, শেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট রিসার্চ, যেটা মুম্বাইয়ের গোরেগাঁওতে আছে। ঠিক আছে, এবং এটি বেরিয়েছে মের 29 তারিখ। ঠিক আছে, এখানে নিয়োগ করা হবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসোসিয়েট, রিসার্চ ট্রেনি, ইন্টার্নস, জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এইসব পদে নিয়োগ করা হবে। ঠিক আছে, তো দেখো এখানে
এখানে ম্যাক্সিমাম নিয়োগ করা হবে 1 বছরের জন্য এবং এটা হচ্ছে রোলিং অ্যাডভার্টাইজমেন্ট। প্রথম যে পদটা সেটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট লেভেল 1। এখানে যারা মাস্টার্স ডিগ্রি করেছে ইকোনোমেট্রিক্স, স্ট্যাটিস্টিক্স, সোশ্যাল সায়েন্স তাদেরকে এখানে নেওয়া হবে, অভিজ্ঞতা থাকতে হবে 1 বছরে, ঠিক আছে। এখানে বেতন হবে 20,000 থেকে 45,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এরপরে দেখো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট লেভেল 2, এখানেও মাস্টার্স ডিগ্রি থাকতে হবে আগের সাবজেক্টগুলোতে, যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ইকোনোমেট্রিক্স, সোশ্যাল সায়েন্স, ঠিক আছে। এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তার সঙ্গে উইন্ডোজ, MS অফিস এইসব সফটওয়্যার স্কিল থাকতে হবে। বেতন হবে 25,000 থেকে 55,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এরপরে দেখো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট লেভেল 3, এখানে যাদের মাস্টার ডিগ্রি আছে, স্নাতকোত্তর ডিগ্রি আছে, আগে যে সাবজেক্টগুলো বলেছি আমরা সেই সব বিষয়ে, তার সঙ্গে থাকতে হবে 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা এবং বিভিন্ন সফটওয়্যার যেমন MS অফিস, উইন্ডোজ এইসব ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এবং বেতন হবে এখানে 30,000 থেকে 60,000 টাকা প্রতি মাসে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েট লেভেল 1, এখানে MPhil থাকতে হবে। আপনার আবেদন করতে গেলে বেতন হবে 50,000 থেকে 75,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এরপরে দেখো রিসার্চ অ্যাসোসিয়েট লেভেল 2, এখানে আবেদন করতে গেলে থাকতে হবে ডক্টরেট ডিগ্রি, ঠিক আছে। বেতন হবে 70,000 থেকে 1,12,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এবারে দেখো রিসার্চ ট্রেনিজ ইন্টার্নস, ঠিক আছে। এখানে মিনিমাম স্নাতক ডিগ্রি থাকতে হবে যে কোনো বিষয়ে, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম 3 মাসের জন্য নিয়োগ করা হবে এখানে এবং স্টাইপেন্ড হবে 8,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এবার দেখো জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এখানে মিনিমাম যে কোয়ালিফিকেশান থাকতে হবে সেটা হচ্ছে স্নাতক হতে হবে এবং 6 মাসের জন্য ইনিশিয়ালি নিয়োগ করা হবে এবং যেটা পরে আরও 5 মাসের জন্য নিয়োগ করা হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম 11 মাসের জন্য নিয়োগ করা হবে। এখানে স্টাইপেন্ড হবে 10,000 থেকে 20,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে রোলিং অ্যাডভার্টাইজমেন্ট। তোমরা বছরের যে কোনো সময় এখানে আবেদন করতে পারো এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে http://www.igid.ac.in/careers, ঠিক আছে। এবং এখানে তোমাদেরকে একটা গুগল ফর্ম ফিল আপ করতে হবে, যেটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এটা তোমাদের ক্লিক করলে অনলাইনে খুলে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এই যে পদগুলি নিয়ে আলোচনা করলাম এই অ্যাডভার্টাইজমেন্টে, এখানে কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা কোনো কিছু উল্লেখ করা নেই। যাই হোক, তোমরা যদি ইন্টারেস্টেড এখানে আবেদন করে দিও, ঠিক আছে। এবং তোমরা যদি কাজটা পেয়ে যাও তাহলে তোমাদের থাকার ব্যবস্থা নিজেকেই করতে হবে। তারা কিন্তু কোনো থাকার ব্যবস্থা বা খাওয়ার ব্যবস্থা করতে পারবে না, ঠিক আছে, যেটা এখানে ডাইরেক্টলি বলা আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরগুলি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে নির্দিষ্ট দিন ওয়াক ইন ইন্টারভিউতে চলে যেও অথবা শেষ তারিখের আগে আবেদন করে দিও অনলাইনে, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।